তো মূলত আজকে কোনো উদ্দেশ্যমূলক ভিডিও না, মূলত এইটা হচ্ছে আসছি এখানে বসছি, আমার আসলে কীরকম ফিলটা হচ্ছে এই ফিলিংসটা বোঝানোর জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। তো একটা বিষয় যেটা আমি চিন্তা করলাম, দেখেন আমরা আপনাদের আগে লোকেশনটা দেখাই। দেখেন চারদিকে আমি যেই পার্কে বসে আছি, এই পার্কটার পিছনের দিকটা হচ্ছে এরকম যে এই যে মূলত পিছনের ওগুলো বাসার পাশেই এইটা হচ্ছে শহরের একটা লেক। এই লেকের পাড়ে মূলত এটা হচ্ছে একটা লেকের পাড়ে মূলত আমরা এখানে বসে আছি। আচ্ছা, এখন মূলত এই পার্কটা দেখানোই আপনাদের উদ্দেশ্য, আর সাথে কিছু কথা বলা। দেখেন আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা মূলত ঘোরার জন্য আমাদের শহরে যারা ঢাকা শহরে আছি বা থাকি, আমরা যারা ঢাকা শহরে অবসর সময়টা কাটানোর জন্য কিন্তু ওরকমভাবে পরিকল্পিত কোনো পার্ক বা অবসর সময় কাটানোর জন্য কোনো স্থাপনা খুব বেশি একটা নাই। নিরিবিলিভাবে যে ফ্যামিলি নিয়ে বা আপনার পরিজন নিয়ে ওখানে বসে একটা নিরিবিলিভাবে একটা সুন্দর পরিবেশে একটা সময় স্পেন্ড করবেন, কিছু সময় কাটাবেন, ওরকম জায়গা খুব কমই আছে। তো মূলত কিছু সংখ্যক জায়গা আছে, ওইটা হচ্ছে যেরকম হাতির ঝিলে আমরা যারা থাকি বা ওর আশেপাশে যারা আমরা বসবাস করি অথবা ঢাকা শহরে যারা থাকে, তাদের হাতির ঝিল হচ্ছে একটা খুবই সুন্দর একটা জায়গা কাটানোর জন্য, অবসর সময় কাটানোর জন্য হাতির ঝিলে আমরা প্রায়ই চলে আসি এবং অবসর সময় কাটাই। তা আমার প্রশ্নটা হচ্ছে হাতির ঝিল কতটা সুন্দর, এবং হাতির ঝিলে এই যে আমাদের ওই স্থাপনা হাতির ঝিল সৌন্দর্য বর্ধনের জন্য যে টাকা পয়সাগুলা বাজেট হয়েছিল একটা সময় বা এখনো হচ্ছে, ওগুলা দিয়ে কতটুকু সৌন্দর্য বর্ধিত হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে আপনি দেখেন এইখানে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে একটা ব্রিজ, ওইটা হচ্ছে নর্মাল রাস্তার পাশে একটা ব্রিজ। এই লেকের উপরে জাস্ট ব্রিজটা হয়েছে, আর ওখান দিয়ে ওটা হচ্ছে 4 লেনের ব্রিজ। আর এই যে ওই পাশে হচ্ছে মূলত একটা বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক, আর এই পার্কটার ওই পাশে হচ্ছে আমাদের যে ডাউনটাউন শহর, ওই শহরটা, আর এর পাশে হচ্ছে পিছনে এগুলো হচ্ছে বাসা, আর এখানে আমরা বসে আছি এর মাঝখানটাতেই পার্কটা। তো এটা লোকেশনটা এরকম যে এখানে আসলে একটা মানুষের অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। আপনি দেখেন এই পানিটার লেভেল কন্ট্রোল করা যায়। এটা এরকম সিস্টেম যে পানিটার হাইটটা এখন বাড়িয়ে রাখা হয়েছে, যেহেতু সামার এবং ফল এগুলো এখন একটু ভালো সময়, উইন্টারের সময় না, বরফের সময় না, আর এই জন্য পানিটা বেশি করে রাখা হয়েছে লেকে, যাতে মানুষজন দেখে মজা পায়। এর ভিতরে অনেক পাখি আছে, তারপরে হচ্ছে হাঁস, অনেক প্রজাতির হাঁস আছে যেগুলো এখান দিয়ে ভেসে বেড়ায় এবং এখানেই তাদের প্রজনন হয়, বাচ্চাও হয় এখানে, এবং ওরা বসবাস করে এখানে। কেউ হাঁসগুলোকে ধরে বা মেরে খায় না। তো এইটা হচ্ছে মূলত ওভারঅল এই পার্কের অবস্থা। তো এইখানে আমার কথা হচ্ছে যে হাতির ঝিল কি এই পার্ক থেকেও ভালো? হাতির ঝিলের সৌন্দর্য বর্ধনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট হয়, এবং ওইটা বাজেট যে হয়, ওই বাজেটের কতটুকু অংশ আমরা খরচ করি। শুধু আমরা যে মেরে খাওয়ার প্রবণতা, টাকা শুধু আমরা খাই কিন্তু আমাদের কাজটা করি না। ভাই, যদি আমাদের হাতির ঝিলটাকে সুন্দর করে একটা প্রেজেন্ট করা যেত, মানুষজন এখন যেভাবে মানুষের ঢল নামে, বন্ধের দিন মানুষজন হাতির ঝিলে যায়, যদি এইভাবে এরকমভাবেও পার্কটাকে সাজানো হতো, অ্যাটলিস্ট এটা তো একটা লোকাল পার্ক, যে একটা সাধারণ একটা পার্ক মানুষের বিকেলবেলা হাঁটার জন্য অথবা বসার জন্য একটু নিরিবিলিভাবে সময় কাটানোর জন্য, এটা নর্মাল একটা শহরের সাইডে একটা পার্ক। অ্যাটলিস্ট ভাই এই পার্কটার মতো যদি আমাদের হাতির ঝিলটাকে বানানো হতো, মানুষের মনের ভিতরে একটা ফিল আসতো যে না, আমাদের দেশের একটা সম্পদ
হাতির ঝিল আমরা বলি যে হাতির ঝিল নোংরা করে ফেলছে, হাতির ঝিলে বোতল, হাতির ঝিলে কাগজ অনেক কিছু দিয়ে এই করে সেই করে নোংরা করে। আমরা কি আসলে দেশের বাহিরের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা জাপানিদের সাথে আমরা তুলনা দিই, আমরা কি জাপানির মতো হতে পারছি? বা হাতির ঝিলটাকে নোংরা করে ফেলি আমরা। ভাই হাতির ঝিল আছে এটা কি ভাই, নোংরা যে করবো না, ওইটার জায়গা তো ওইটার কি এমন স্থাপনা ওইটা আমরা বানাইছি যে ওইটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা এত করতেছি। আমি এর বিপক্ষে না, অবশ্যই সবকিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেটুকু আছে এটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি এমন আছে যেটার জন্য এত আহামরি করে এই পরিচ্ছন্নতার জন্য আমাদের এত ডাকডোল পিটাইতে হবে? আরে ভাই ওইখানে তুমি একটা স্থাপনা তৈরি করো, গাছ লাগাও সাইড দিয়ে সুন্দর করে, এইটা অ্যাটলিস্ট এরকম যেরকম লেক করা হয়েছে এরকম লেক করো। একটা ব্রিজ করছো, একটা ব্রিজেই এত কিছু ঢোল ডঙ্কর পিটাইতে হবে যে আমাদের হাতির ঝিল, আমাদের হাতির ঝিল। আমি যখন দেশে ছিলাম তখন মিডিয়াতে এত বড় করে এটাকে ফলো করা হয়েছে যে হাতির ঝিল বাংলাদেশের না জানি কীরকম একটা দর্শনীয় স্থান বা কীরকম একটা কিছু। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি হাতির ঝিলে কয়েকবার গেছি, মানে সব কিছু ঠিকঠাক করার পরেও কয়েকবার গেছি। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা হাস্যকর ছাড়া আর কিছু না। অ্যাটলিস্ট আমি যখন এই পার্কে বসে আছি, এই পার্কের সাথে কম্পেয়ার না, জাস্ট আমার ফিল যেটা আসলো এটাই, আমার দেশ, ওইটা হচ্ছে আমার দেশ বাংলাদেশ, ঠিক আছে? আমার দেশকে নিয়ে ভাবা চিন্তা করার এটা আমার মন থেকে আসে কেন জানি। আমি চিন্তা করি যেভাবে হয়তো পলিটিক্যাল বা যারা দেশের বড় হর্তাকর্তা তারা হয়তো ওইভাবে চিন্তা করে না, তারা হয়তো আমার থেকে বড় জ্ঞানী, বা আমরা যারা দেশের বাইরে থাকি তারা যেভাবে দেশটাকে নিয়ে ভাবি মন থেকে, হয়তো বা তারা ওভাবে ভাবে না, তারা হয়তো আমাদের থেকে বেশি করে ভাবে, এই জন্য হয়তো বা দেশের আজকে এই অবস্থা। তো যাই হোক, আমি এই ভিডিওটা কোনো এডিট করব না, কোনো কিছু না, যেভাবে আসছে এইভাবে আমার মনের কথাটুকু আমি এইভাবেই জাস্ট দিলাম আপনাদের কাছে, জাস্ট এইটুকুই বোঝানোর জন্য যে ভাই দেশটাকে ভালোবাসা উচিত। এবং এই যে আমরা লুটপাট, চুরি ডাকাতি বা আমরা মানুষের অন্যের সম্পদটা খেয়ে অভ্যস্ত, এর থেকে যদি আমরা বের হতে না পারি, আমাদের কি উন্নয়ন অন্য কোনো জাতি আইসা করে দিবে? এই যে আমরা উন্নয়ন প্রকল্প করি, হ্যাঁ, আমরা জাপান, তারপরে আমরা আমেরিকা, তারপরে আমরা চায়না, রাশিয়া, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী শ্বশুরবাড়ির লোকজন, হ্যাঁ, সবাই মনে করেন অনেক উন্নয়ন প্রকল্প আমরা দেই সবার কাছেই, কিন্তু তাতে কতটুকু লাভ? আমরা নামে উন্নয়ন, আসলে আমাদের যদি নিজের ভিতরটাকে উন্নয়ন না করতে পারি, আমাদের মস্তিষ্ককে যদি আমরা উন্নতির স্বাদটা না দিতে পারি, তাহলে তো আসলে উন্নয়ন করা সম্ভব না। সো এইটাই জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আমার মনের কথাগুলো বলার জন্য দিলাম। ভিডিওটা আপনারা দেখবেন, ভাববেন, দেশটাকে নিয়ে ভাববেন, এটাই আমার মতো করে অ্যাটলিস্ট ভাবেন, আপনার মতো করে অ্যাটলিস্ট ভাবেন। পলিটিক্যাল যারা হর্তাকর্তা আছে তাদের মতো করে অ্যাটলিস্ট ভাইবেন না ভাই। এইটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।